শুভ সকাল আমার প্রিয় দিদি ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারের কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানিয়ে সকলকে সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটি শুরু করছি। আশা রাখছি আজকে অন্যান্য দিনের মতন ব্লগটি ভালো লাগবে। তো সকালবেলায় আর কি ভেন্ডি সেদ্ধ আর আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, দিয়েই আর কি 2-4 মিনিট রেখে উপর দিয়ে চলে এসেছি ঝাড়ু দিতে, কারণ বাইরে না এতটাই রোদ্দুর যে বাইরেটাই আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই যে নিচে এই প্লাস্টার করা এখনো তো নেট হয়নি, ওই জন্যই আর কি প্রচন্ড বালি ধুলো ওড়ে, ওই জন্যই আর এত গরমে আগে বাইরেটাই ঝাড়ু দিয়ে নিচ্ছি, পরে ঘর বাড়ি পরিষ্কার করব। আর এই যে ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ বসিয়েছিলাম সেটা মামামের বাবাইকে এখন খেতে দিয়ে দিলাম। আর মামামের বাবাইকে খেতে দিয়েই না কালকের যে জামা কাপড় কাচা হয়েছিল, তো অনেকটা লেট হয়ে গেছিল জামা কাপড়গুলো কাচতে, আর একটু একটু ভিজে ছিল, ওই জন্যই আর কি এখন রোদ্দুরে মেলে দিচ্ছি। আর এই যে দেখছেন বাইরে কতটা রোদ্দুর উঠে গেছে। মামামও ওদিকে উঠে গেছে, ওকে ফ্রেশ করিয়ে আর বসিয়ে রেখে এসেছি ওর বাবার কাছে। আর এরই মধ্যে দেখি না ও চলে এসছে বাইরে। তো আমি মামামকে জিজ্ঞাসা করছিলাম যে মা, এত বাইরে রোদ্দুর, তার মধ্যে তুমি চলে এসেছো, তুমি ঘরে চলে যাও। তো ও শুনতে নারাজ, ও বলছে মা তুমি আছো আমিও থাকবো, তো বাইরে একটু ঘোরাঘুরি করতে থাকুক, আর আমি যখন চলে যাব ঘরে তখন ওকে সাথে করে নিয়েই চলে যাব। আর এখানে এই যে ঘরে এসে এখন ডাল বসিয়ে দিয়েছি, ডালটা একটু ভেজে নিচ্ছি। সকালে ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ করেছিলাম, মামামের বাবাইকে দিয়েছিলাম আর মামামকে দিয়েছিলাম, তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম। কিন্তু আমি আর গরম ভাত খাইনি, আমি ওই গতকালের একটু পান্তা ভাত ছিল না, ওটাই আর কি খেয়ে নিয়েছিলাম আলু ভেজে। তো দুপুরের জন্য এই ডাল বসিয়ে দিয়েছি, আর যা কিছু রান্না হবে সবকিছু শেয়ার করব। আর সবকিছুই নিরামিষই হচ্ছে, কারণ আজ ছিল নীল পূজা, চৈত্র মাসের শেষের দিন। আর এতদিন সময় সুযোগ আর ব্যস্ততার কারণে ঠিকঠাক করে আসা হয়নি, যেহেতু মামামের স্কুলও খুলে গেছে, মামামের স্কুল তো ছুটি ছিল বেশ কয়েকদিন। ওদিকে ডালটা ধুয়ে বসিয়ে দিয়ে চলে এসেছি ঘরের কাজগুলো করে নিতে। তো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই যে কত ধুলোবালি বার হচ্ছে, যেহেতু ওই বাইরে এখনো রাব ঢালাই করা আছে, প্লাস্টার করা হয়নি, ওই জন্য আর কি পায়ে পায়ে চলে আসে। বছরের না চড়ক দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু সেটা তো আর হলো না। এইদিকে যে চড়কের অনুষ্ঠানটা হয় না, এটাই আমার জানাই ছিল না। তো চড়কের মেলা বসে, কিন্তু কোনো রকম ওই যে ঝাঁপ চড়ক হয় সেরকম ধরনের কোনো কিছু এদিকে হয় না। তো গ্রামের দিকে কি হতো, বর্ষি চড়ক হতো, কাটা ঝাঁপ হতো, এমনি ঝাঁপ করতো, সবকিছু ছোট থেকে দেখে এসে। এই সময় না অনেকদিন আগে মায়ের সাথে উত্তরে নিয়ে সন্ন্যাসী হয়েছিলাম আর কি, হয়তো মা মানত করেছিল, সেই জন্যই নাকি আমার ঠিকঠাক খেয়াল পড়ে না, তবে মানত ছিল বলেই মনে হয় উত্তরে নিয়েছিলাম। আমার দাদাও নিয়েছিল, আমি নিয়েছিলাম, আর মা নিয়েছিল, এতটাই আমার মনে পড়ে। আর এই চৈত্র মাসের শেষের দিনে যে ঝাঁপ চড়ক হয় না, ওই যে বাঁশের ভাড়াগুলো বাঁধা হয়, তো বাঁশের ভাড়ার থেকে ঝাঁপ পড়েছিলাম, এতটাই মনে পড়ে, তাও আবার মায়ের কোলে করেই। তো অনেকটাই ভয় পাচ্ছিলাম, সেজন্য আর কি একদম নিচের থেকেই পড়েছিলাম। আর মূল সন্ন্যাসী যা হয় সে উনি তো একদম মাথার থেকেই পড়ে। তো এই আমার ঝাঁপ চড়ক পড়া আর এই ঝাঁপ দেখা। তারপরে দেখেছিলাম পিসির বাড়িতে গিয়ে হঠাৎ করেই দেখি না যে অনেকটা লোকের জমায়েত, আর ওখানেই দাঁড়িয়ে গেছিলাম, গিয়ে দেখি যে ঝাঁপ পড়ছে, তাও আবার কি কাটা ঝাঁপ, ওই সাই কাটার ঝাঁপা। তো ওখানে দেখেছিলাম, দেখে না গাটা একটু শিউরে উঠছিল। আসল কথা কি বলুন তো, ভগবানের নামে কোনো কিছু থাকলে না, সেখানে ব্রতী থাকলে সেখানে কোনো কিছুই ভয় লাগে না, আর কোনো কিছুই মনে হয় না। আমার ঘটে যাওয়া অনেক কিছু স্মৃতি হঠাৎ মনে পড়লো, আর সেগুলোই শেয়ার করলাম। করতে করতে এদিকে ঘরটাও মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এরই মধ্যে মাম্মাম দেখি না ওই যে একটু মাথায় ব্যাগের ডান্ডিগুলো নিয়ে চুল করে আর আমাকে দেখাতে এসেছিল, তো ও এগুলোই করে থাকে। তারপরে জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছিল, আর জামা কাপড়গুলো উঠিয়ে আর স্নান সেরে এখন চলে এসেছি মামা আর আমি দুজনে ফুল তুলে নিতে। তো আমাকে অনেকটাই হেল্প করে দিচ্ছিল। মামাম বলছে যে মা আজকে তোমাকে আমি অনেক কাজ করে দেবো, তো আমি বললাম চলো। ও সত্যিই অনেক কাজই করে দিয়েছে আমাকে, টুকটাক যতটাই পারে। তারপরে চলে এসেছি এখন দুজন মিলে ফুল তুলতে। আর এইটুকুনি ছোট্ট একটা ফুল গাছে যে এত সুন্দর ফুল ফোটে না, সত্যি পুজো দিয়েও মন ভরে যায়। আর এই একটা কর্নারে ছোট্ট একটা নয়নতারা ফুল গাছ আছে, সেখানেও মাম্মাম চলে এসেছে ফুলগুলো তুলে নিতে। তো ওকে আমি বলছিলাম মা একটা ফুল রেখে দাও, আর পুরো গাছ ফাঁকা করে ফুল তুলতে নেই। মামাম তো এগুলো বোঝেই না, ও আমার মুখের দিকে দেখতে দেখতে আর কি ফুলগুলো তুলে নিয়েছে। তারপরে এই যে ঘরে চলে এসেছে এখন ঠাকুর পুজো দিতে। তো ঠাকুরের এইখানে না গতকালের যে বাসি ফুলগুলো ছিল সেগুলোই আর কি তুলে নিচ্ছি। আর এর আগের ব্লগেই আপনারা দেখেছিলেন যে আমার হাতটা একটু পুড়ে গেছিল, আর সেখানে একটু ফসকা পড়ে গেছে, তো একটু টানি ধরছে, ওই জন্যই আর কি একটু ধীরে সুস্থে কাজগুলো করতে হচ্ছে। কি আমি ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি, তারপরে এই যে ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। যেহেতু চৈত্র মাসের শেষের দিন, ওই জন্যই আর কি বাবা মায়ের সাথে একটু দুপুরে স্নান
করিয়ে দেবো আর রাত্রে গিয়ে ওই নীলের বাতি দেবো। আর আজ এই চৈত্র মাসের এই পুরো মাসটা জুড়েই না আমাদের গ্রামের দিকে ওই দেল বার হয়, তো সেইখানে না সকাল থেকেই ওনারা বার হয়ে চলে যান আর প্রত্যেক বাড়ি বাড়ি ওনারা যেতেন, গিয়ে বাবা মহেশ্বরকে স্নান করিয়ে দিয়ে মাথায় জল ঢেলে আর চলে যেতেন ওনাদের যে জিরণ খোলা হয় সেইখানে। তো সেইখানে গিয়ে অনেক রকম নাচ গান হতো, ওই শিব পার্বতী আরো বিভিন্ন রকমের সেজে থাকতেন ওনারা। তো সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হতেন, ওখানে আমরা প্রসাদ খেতে যেতাম। এমনকি আমার বাপের বাড়ি তো প্রচুর নারকেল গাছ আছে, তো আমাদের এক পিসিমশাইয়ের বাড়ি আর কি জীরণখোলা পড়েছিল। তো ওই পিসিমশাই বলেছিল যে পুরো সন্ন্যাসীদের জন্যই ডাব দিতে হবে, তো আমাদের 3-4টে ডাব গাছ থেকে প্রচুর ডাব দেওয়া হয়েছিল। আর এই ডাবগুলো দেওয়ার পরেই না ওই পিসিমশাই আমার মাকে টাকা দিতে চেয়েছিল, কিন্তু মা বলেছিল যে না, আমি ঠাকুরের নামে দিয়েছি তো পয়সা তো নিতেই পারবো না, শুধু ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার গাছে যেন খুব ভালো ফল হয়, নারকেল গাছগুলো যাতে ভালো থাকে। আর প্রত্যেক বছর আমি এইভাবেই দান করতে পারি। আর আমাদের গ্রামে না ওই মনে পড়ে যে এক বাড়িতে মানত ছিল, তো ওনারা দেলবার করেছিলেন আর আমরা সবাই মিলে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সেখানে চলে যেতাম। শিব পার্বতীর এক একদিন এক এক রকম লীলা পর্ব হতো, সেইগুলোই আর কি দেখতাম। আর এই দিন না, এই নীলবাতির দিন শিব পার্বতীর বিবাহ অনুষ্ঠান হয়, তো অনেক লোকের জমায়েত হয়, প্রত্যেক দিনই তো ভিড় হতো, কিন্তু এই দিন আরো বেশি জমায়েত হতো। আর পুরো একটা মেয়েকে যেভাবে বিয়ের অনুষ্ঠানে সবকিছু করা হয়, ওখানেও সবকিছুই করা হতো, এমনকি খাওয়া দাওয়াও দেওয়া হতো। পরের দিন ওই আর কি চড়ক হতো। এখানে না চড়ক দেখার খুব ইচ্ছা ছিল এই বছর, কিন্তু কোথাও আর খোঁজ পেলাম না, হয়তো এদিকে হয় না। তো এরই মধ্যে আপনাদের সাথে অনেকগুলো গল্প করতে করতে আর কি পুজোটা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর তার সাথে সাথে মামা আমাকে অনেকটাই হেল্প করেছে, ওই যে ওর গণেশ মেয়েকে নিয়ে ঘন্টা বাজালো, তারপরে ও না ওই ঘন্টাটা রাখতে বলছি যে পুজো দেওয়া হয়ে গেছে, এবারে তো চলো যে রেখে, কিন্তু ও আসতেই রাজি না, ও ওখানে পুজো দিয়েই যাচ্ছে গণেশ মেয়েকে নিয়ে। তারপরে এই যে চলে এসছে, এখন রান্না বান্না গুলো সেরে নেবো। তো এখানে আজকে আমডাল করব। ডালটা না আমি ওই স্নান করার আগেই আর কি সেদ্ধ বসিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম, তারপরে এসে এই যে একটু ফোড়ন দিয়ে আর কি ডালটা বানিয়ে নিলাম। আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে। তারপরে এই যে আমের চাটনি বসিয়ে দিয়েছি, একটু কালো সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে। এদিকে ওই কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তারপরে তেলের মধ্যে কালো সর্ষে, একটু এলাচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে আর কি আমগুলো দিয়ে দিয়েছি, দিয়েই আর কি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরে আর কি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব, দিয়ে আর ওই একটু জল দিয়ে দেব। দেখে আমটা বেশ ভালোই ফুটে উঠেছে, তার সাথে ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন আর কি ওই একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। তো হাতটা একটু বেশি সমস্যা করছে, একটু বেশি যন্ত্রণা হচ্ছিল। আর এদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ওই আম ডাল আর আমের চাটনি, তার সাথে একটু আলু ভাজা করে নিয়েছিলাম, তো সেটাই আর কি থেকে গেছিল। তো দুপুরে এটাই খাওয়া দাওয়া হলো। তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুমিয়ে আর একদম এই এসে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। এই তরমুজটা না ফ্রিজ থেকে ওই খাওয়া দাওয়ার পরে আর কি বার করে রেখে দিয়েছিলাম, তো এখন মামামকে কেটে দিয়েছি। আর মামাম একটু আবদার করেছিল যে গোল গোল করে কেটে দিতে, কিন্তু তার আগেই আমি ভুল করে ওই আর কি চৌকো চৌকো করে কেটে দিয়েছি। তো ওটাই আর কি ও খেয়ে নিচ্ছে। তারপরে এই যে দুজন মিলে চলে এসেছি সন্ধ্যা দিতে। আর আজ যেহেতু নীলের বাতি দিয়ে দিয়েছি, আর এই নীলের বাতি আমি শুনেছি যে যতদূর যে সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে আর কি দেওয়া হয়, তো এর আগে কখনো এই বাতি দেওয়া হয়নি, এই প্রথম এই আমি নীলের বাতি দিলাম চৈত্র মাসে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।